এমপি আসবে না? সায়নী ঘোষের গোটা প্রচার শওকত মোল্লা নিজের কাঁধে তুলে করেছে। এমপি হয় ওনার পাশে দাঁড়াবো না, ওনার পাশে দাঁড়াবো না, এটা কি কোনো কথা? আমাদের দল সবার একসাথে যুক্ত সংঘবদ্ধ দল, আমরা সব মাঠে একসাথে থাকবো। স্বতঃস্ফূর্ত মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমরা জিতবো। মানুষের সেবা করার জন্য দিদি যে ক্যান্ডিডেট শুনলেন একেবারে, তিনি আশা রাখছেন জিতবে, এই আশা রাখছেন। কি দেখছেন দিদি, কি বলবেন? কি বলবো, মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা, তৃণমূল কংগ্রেস, বাহারুল ইসলাম, শওকত মোল্লা সবাই জিতছে। মানুষ আমাদের সঙ্গে আছে, মমতাদির সাথে। সেই কথা তো আইএসএফ এমপি ইলেকশনে বলেছিল, প্রমাণ করতে পারেনি, এবারও তাই হবে। দেখতে পাচ্ছেন একেবারে অপরদিকে ক্যানিং পূর্বে যিনি প্রার্থী বাহারুল ইসলাম, তার সাথে একটু কথা বলবো। বাহারুল কি বলবেন? ক্যানিং পূর্বের প্রার্থী ভাঙড়ে আছে। ভাঙড়ে আমার বাড়ি, আমি ভাঙড়ের ভূমিপুত্র। আমাদের প্রিয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ প্রার্থী আমাদের মাননীয় শওকত মোল্লা, তার সমর্থনে সায়নী ঘোষ আমাদের এমপি, তিনি এসছেন। আমরা তাকে বিপুল ভোটে জেতাবো এবং ক্যানিং পূর্বে আমি 1 লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিতবো ইনশাল্লাহ, আমি আশাবাদী। সায়নিধি অনেকে কমেন্ট করছে যে ভোট প্রচারে শওকত মোল্লার ভোট প্রচারে সায়নিধির আসতে হলো কেন? কি এমপি আসবে না? সায়নী ঘোষের গোটা প্রচার শওকত মোল্লা নিজের কাঁধে তুলে করেছে। এমপি হয় ওনার পাশে দাঁড়াবো না, ওনার পাশে দাঁড়াবো না, এটা কি কোনো কথা? আমাদের দল সবার একসাথে যুক্ত সংঘবদ্ধ দল, আমরা সব মাঠে একসাথে থাকবো। দর্শক শুনলেন নিশ্চয়ই, আপনারাও শুনছিলেন, নজর রাখছিলাম। আজ রবিবার, আজকের ভাঙড়ে ভোট প্রচারে ভাঙড়ের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লা সাহেব ভাঙড়ের ভোট প্রচারে গিয়ে তিনি প্রচার করছেন। তো ভালো কথা, তিনি ক্যান্ডিডেট হয়েছেন, মিটিং মিছিল করবে, প্রচার করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু তিনি ক্যান্ডিডেট হয়েছে, দল তাকে ক্যান্ডিডেট করেছেন, তিনি মিটিং মিছিলে প্রচার করবে, ভোট চাইবে, এটা স্বাভাবিক। অবশ্য পাশে এটা কে, এই মহিলাটা কে? পাশে এই মহিলাটা কে? মহিলা নিশ্চয়ই বুঝতে পারছেন, সায়নী ঘোষ। সায়নী ঘোষ যাদবপুর লোকসভার এমপি। সায়নী ঘোষ তিনিও শওকত মোল্লার প্রচারে চলে গিয়েছে। শওকত মোল্লার প্রচারে তিনি চলে গিয়েছে। কথা আমরা ভাবছি, দর্শক, একটা এমপি তার কতটা ভারিত্ব রয়েছে, কতটা তার ভারিত্ব। একটা বিধানসভার বিধায়ক শওকত মোল্লা, আর তার প্রচারে চলে গিয়েছেন এই সায়নী ঘোষ, যাদবপুর লোকসভার এমপি। মানে সায়নীকে শেষ পর্যন্ত ওই ভাঙড়ে পাঠানো হয়েছে। এরকম পরিস্থিতি ভাঙড়ে, এরকম পরিস্থিতি। যদিও শওকত মোল্লা ওখানে অনেক ভোটে হারছে, যা খবর আমাদের কাছে আছে, লক্ষর অধিক ভোটে হারছে, যা খবর আমাদের কাছে আইএসএফ এর তরফ থেকে আছে। যদিও এটা আমরা মানি না, বিশ্বাস করি না, তো তবে হারছে এটা কনফার্ম। হারছে নিশ্চিত শওকত মোল্লা, এটা কিন্তু আমরা বলতে পারি। অনেকে এটাও বলছে শওকত মোল্লা হার কিন্তু ওখানে নিশ্চিত, নির্ঘাত। শওকত মোল্লার মৃত্যু ওখানে নির্ঘাত। তো আমরা বলছি শওকত মোল্লা ঠিক আছে। ক্যানিং পূর্বের যিনি প্রার্থী হয়েছে বাহারুল ইসলাম না কি বললেন, সব তো শওকত মোল্লার ঘনিষ্ঠ, তাই আর সার্টিফিকেট আমি দিলাম না। তো তিনিও প্রচারে এসছেন, দেখছিলাম প্রচারে তিনিও এসছেন। মানে ক্যানিং পূর্ব থেকে আবার তিনি প্রচারে ভাঙড়ে এসছেন, আবার ওই মানে এমপি কে নিয়ে। শেষ পর্যন্ত দর্শক এরকম হবে না তো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে চলে আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে চলে আসবে, এরকম হবে না তো? আবার এটাও না হয় যে হয়তো দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনিও শওকত মোল্লার প্রচারে চলে এসেছেন ভাঙড়ে, তিনিও শওকত মোল্লার প্রচারে চলে এসেছে ভাঙড়ে। ভোট এখন অনেক বাকি, সবে মাত্র ভোট ঘোষণা হয়েছে। তো তার আগে প্রচার করছেন, ভালো কথা, কিন্তু আমরা বলছি যে এত উন্নয়ন ভাঙড়ে হয়েছে, রাজ্যে হয়েছে, তো এমপি কে পর্যন্ত রাস্তায় নামতে হয়েছে প্রচারের জন্য যে আমাদের দলের ক্যান্ডিডেটকে ভোটটা দিন।
এরকম একটা ব্যাপার, এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে শওকত মোল্লা সাহেবকে ভোটটা দিন। কেন, অনেক তো উন্নয়ন করেছে। নতুন করে আপনাদের মানুষের কাছে ভোট চাইতে হবে, নতুন করে মানুষকে বোঝাতে হবে যে দেখ, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি, আমাদেরকে ভোটটা দিন। দর্শক, এই ভাঙড়ের চিত্র এখন থেকে মাটি কামড়ে পড়ে রয়েছে ওই তৃণমূলের দাপটে দাপটে, মানে এমপি এমএলএরা। তো দর্শক, আমি যেটা ভাবছি, হয়তো এরকম দিন আমাদের না যেন দেখতে হয়, তাহলে আর শওকত মোল্লার কোনো সম্মান থাকবে না। এমনিতে সম্মান ভাঙড়ের মানুষ তাকে দেয় না, মহিলারা জুতো পুতো সব পেটা করে, ঝাঁটা নিয়ে দাবড়ায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসি চলে আসবে না? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসি এই নটোরিয়াস ক্রিমিনাল ভোট প্রচারে চলে আসবে না? তো হ্যাঁ, আইএসএ বলতে পারে যে এই যে আমার নির্বাচিত ক্যান্ডিডেট, একে ভোটটা দিন। ভোটটা দেবে তো নাকি ওই পুরো ওই যে 7টি বিধানসভা রয়েছে ভাঙড় বাদে 6টি, সেই বিধানসভার এমপি এসছে, তো ওই 7টি এমএলএ কে নিয়ে আসুন না, 6টি যে এমএলএ বাকি আছে নওশাদকে ছাড়া, তাদেরকে নিয়ে আসুন না প্রচারে। মানুষটা কি তাকে খুব সাড়া দিচ্ছে? মানুষ সাড়া দিচ্ছে আপনার ডাকে, নাকি ওই আপনি ওই মারধর করবে বলেন, খুন করবে বলেন আপনার সাড় তাড়া দিচ্ছে? আপনি তো এমনটা করেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ আইএসএফের তরফ থেকে বারবার নওশাদ সিদ্দিকী করেছেন। তো মানুষ আপনার ভয়ে আপনার ওই মিছিলে পা মেলাচ্ছে, তবে মানুষ বুঝে গিয়েছে শওকত সাহেব, মানুষ আপনার চরিত্রটা না বুঝে গিয়েছে। আপনি তো ভাঙড়ে 1 লক্ষ ভোটে মানে জিতবেন, আপনি প্রচার কেন করছেন এত আগে থেকে? নির্বাচনের 1-2 দিন আগে তো গিয়ে আপনি প্রচার করতে পারেন। তা না করে একেবারে প্রথম দিনের প্রচারে গিয়ে একেবারে মানে এমপিকে, লোকসভা সাংসদকে মানে নিয়ে এসছেন। আবার এই সায়নী ঘোষ, তাকে প্রশ্ন করা হয়েছিল, সংবাদ মাধ্যম প্রশ্ন করেছিল, তিনি বলছেন যে এ কে রে বাবা? শওকত মোল্লা আমার ভোট প্রচারে তিনি লড়াই করেছেন, প্রচার করেছেন, ভোট কালেকশন করেছেন, আমি আসবো না তার প্রচারে? আসতে পারে, আমাদের তো কোনো এতে মাথা ব্যথার কারণ নেই। শওকতের প্রচারে কে আসবে কে যাবে, মমতা ব্যানার্জি আসুক না, আমাদের তো কোনো যায় আসে না, সে খুশি আসুক। রাজ্যের যে 213টি 14টি যেটা সিট রয়েছে, তারাও আসুক না, এসে মাটি কামড়ে ভাঙড়ে পড়ে থাকুক না। দেখি ভাঙড়ের মানুষ তাদেরকে ভোট দেয় কি না, দেখি না আমরা। তো সেটা আসলে হবে না, যে যতই প্রচারে করুক না কেন, ভাঙড়ের মানুষ এর জবাবটা ঠিকই দিয়ে দেবে। ভাঙড়ের মানুষ ভুলে গিয়েছে নাকি তাদের বিধায়ককে জেল খাটিয়েছে 42 দিন? বা ভাঙড়ের মানুষ ভুলে গেছে? নিশ্চয়ই হয়তো বলবেন ভাঙড়ের মানুষ ভোলেনি, তবে শওকত মোল্লার ভয়ে তার পাশে কিন্তু এখন মানুষ আসছে। আমি সেটা বুঝতে পারছি, তার ভয়ে কিন্তু এখনো পর্যন্ত মানুষ তার পাশে আছে। দেখবেন ভোটের সময় ভোট বাক্সে জবাবটা দেবে। নওশাদ সিদ্দিকীর সঙ্গে শওকতের তুলনা করলে হয় নাকি? কোথায় যতু বসে, কোথায় তত্ত্বা বস হয় নাকি? মানে কোথায় একটা শিক্ষিত নম্র ভদ্র ছেলে, আর কোথায় একটা নটোরিয়াস ক্রিমিনাল? ভাবতে পারছেন? দর্শক, যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ টিভি।